এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি 27 এবং 28 মে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি একসাথে, ঠিক আছে? আর দেখো আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিসলেনিয়াস এক্সাম বেরিয়েছে, তোমরা জানো রিসেন্ট পুলিশের অনেক ভ্যাকেন্সি বেরোতে চলেছে, তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই চলো আমরা এক এক করে দেখে নিই। আর আমি তোমাদের জন্য মিসলেনিয়াস এবং পুলিশের এক্সামের ওপর ফোকাস করেই ক্লাস আপলোড করছি, দেখবে তোমরা। জিওগ্রাফিরও প্রথম ক্লাস আপলোড করেছি, আজকে এমসিকিউ ক্লাস আসবে, ঠিক আছে, রাত্রে 7টার সময়। তো জুড়ে থেকো, যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখো প্রথম প্রশ্ন, দেখো ভারতের প্রথম প্রাইভেট মেডিকেল মিউজিয়াম কোথায় খোলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, মনে রাখবে। অপশন সি কারেক্ট, তিরুবনন্তপুরম। কোথায় লোকেটেড এটা? কেরালা, ঠিক আছে, কেরলে লোকেটেড, তিরুবনন্তপুরমে ভারতের প্রথম প্রাইভেট মেডিকেল মিউজিয়াম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। দেখো ব্যাখ্যাটা দেখে নিই, চলো। দেখো ভারতের প্রথম প্রাইভেট মেডিকেল মিউজিয়াম, যেটা মিউজিয়াম অফ মেডিকেল আর্কাইভস, কোথায় খোলা হলো? দেখো কেরালার তিরুবনন্তপুরমে খোলা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই মিউজিয়াম প্রতিষ্ঠা করেছেন, কে করেছেন? দেখো গভর্নমেন্ট মেডিকেল কলেজ তিরুবনন্তপুরমের ফর্মার আর্টিস্ট মডেলার এ শিবরামন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে, কে করলো? এ শিবরামন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আর কি নাম? মিউজিয়াম অফ মেডিকেল আর্কাইভস, ঠিক আছে, কোথায় হলো? কেরলের তিরুবনন্তপুরমে। এই পয়েন্টটা দেখো, মিউজিয়ামে হিউম্যান বডি এর হ্যান্ডমেড মডেল রাখা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের যে শরীরের গঠন সেটা বুঝতে পারে আর কি, খুব সহজে আর কি, ঠিক আছে, বুঝতে সাহায্য করবে আর কি। এছাড়া দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তোমরা যদি দেখে থাকো রিসেন্ট, তোমরা জানো ইউপিএসসি যে এক্সাম হয়েছে, তোমার অ্যান্সার কিও রিলিজ হয়ে গেছে, ওখান থেকে তুমি ভালো করে যদি লক্ষ্য করে দেখবে অ্যানালিসিসগুলো, তাহলে দেখবে পেপার পেপার যেখানে পেপার বেরোচ্ছে, সাপ্তাহিক পেপার, সেখানে যে সমস্ত কন্টেন্টগুলো হচ্ছে, ঠিক আছে, সেই সমস্ত বিষয়ের ওপর কিন্তু প্রশ্ন বানিয়েছে। তাই দেখো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এমব্রায়োলজিটা কিসের সঙ্গে যুক্ত, কিসের স্টাডিকে বলা হয় এমব্রায়োলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। দেখো আমি লিখে দিচ্ছি এখানে প্রিনেটাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, প্রিনেটাল ডেভেলপমেন্ট অফ লিভিং অর্গানিজম, ঠিক আছে, অর্গানিজম, এইটুকু মনে রাখবে যে প্রিনেটাল ডেভেলপমেন্ট অফ লিভিং অর্গানিজম এর সম্পর্কে যে স্টাডি, সেটাকে বলা হয় এমব্রায়োলজি। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু এই টার্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। দেখো এই মেডিকেল মিউজিয়ামে মূলত দেখো মেডিকেল এডুকেশন এবং রিসার্চ এর কাজে ব্যবহার করা হবে এই মিউজিয়ামটা, ঠিক আছে, এবং এখানে হিউম্যান অর্গানস, স্যাম্পেলস, মেডিকেল চার্টস ইত্যাদি সংরক্ষণ করা হয়। তাহলে এই টার্মটা মনে রাখবে, আর কোথায় হলো এটা মনে রাখবে কিন্তু। দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো মিশন কর্মযোগী 2.0 কোন কর্মসূচির সঙ্গে সম্পর্কিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, মনে রাখবে। অপশন ডি কারেক্ট, ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিসেস। দেখো আমি একটু আগে বললাম সিভিল সার্ভিসের কথা তোমাদেরকে বলছিলাম, ইউপিএসসি, সে সিভিল সার্ভিসের দক্ষতা বৃদ্ধি পায়, সেজন্য আর কি মিশন কর্মযোগী লঞ্চ করা হয়েছিল। তাহলে ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিং, ঠিক আছে, কার সঙ্গে সম্পর্কিত মনে রাখবে, এনার সঙ্গে সম্পর্কিত, এর সঙ্গে আর কি, ঠিক আছে। দেখো ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি আমি এখানে। এই যে সিভিল সার্ভিডেন্ট যে ক্যাপাসিটি বিল্ডিং, এই প্রোগ্রামটা কত সালে স্টার্ট হয়েছিল? 2020 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো গভর্নমেন্ট যেসব এমপ্লয়ি রয়েছে তাদের ট্রেনিং সিস্টেমকে যাতে মডার্ন অ্যান্ড কম্পিটেন্সি ড্রিভেন করার উদ্দেশ্যে আর কি এই প্রোগ্রামটা চালু করা হয়েছিল, ঠিক আছে, যাতে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পায়, যাতে সিভিল সার্ভেন্ট যারা তাদের যেন আরও দক্ষতা বৃদ্ধি পায়, সেজন্য এটা করা হয়। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, জব রোল অনুযায়ী সরকারি কর্মীদের ট্রেনিং দেওয়া হয় এখানে, ঠিক আছে। এছাড়াও দেখো কিসের কিসের উপর জোর দেওয়া হয়? ডিজিটাল যে লার্নিং এবং অর্গানাইজেশনাল ক্যাপাসিটি বিল্ডিং এর উপর জোর দেওয়া হয়। আর দেখো গভর্নেন্স অ্যান্ড পাবলিক যে সার্ভিস ডেলিভারি আরও উন্নত হবে এর ফলে। দেখো মিশন কর্মযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন ট্রেনিং পরিচালিত হয়, মনে রাখবে। গভর্নমেন্ট যে মিশন কর্মযোগী প্ল্যাটফর্ম, এর মাধ্যমে অনলাইন ট্রেনিং পরিচালিত হয়, এটা একটু মনে রাখবে, ঠিক আছে।
আর দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে, আর কিছু মনে রাখা দরকার নেই এখান থেকে। সিবিসি ফুল ফর্মটা দেখে নাও এখানে, ক্যাপাসিটি বিল্ডিং কমিশন, ঠিক আছে, ক্যাপাসিটি বিল্ডিং কমিশন। এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল? মনে রাখবে 2021 সালে। ব্যাস, আর কিছু মনে রাখা দরকার নেই, এখান থেকে এইটা যথেষ্ট। চলো নেক্সট আমরা দেখিনি। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম ন্যাশনাল এআই এবং ডিজিটাল ওয়াটার সামিট কোথায় অনুষ্ঠিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে দেখো মনে রাখবে এর সঠিক অ্যান্সার হবে অপশন এ কারেক্ট, বেঙ্গালুরু এর অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো ব্যাখ্যাটা দেখে নিই চলো আমরা। দেখো ন্যাশনাল এআই সামিট অন ওয়াটার 2026 নামে ভারত প্রথম এআই অ্যান্ড ডিজিটাল ওয়াটার সামিট বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে, ভারতের প্রথম এটা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই সামিটের আয়োজন কে করবে? এই টার্মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ফুল ফর্মটা এবং এই নামটা, ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ বোর্ড, BWSSB। এটা আমি দেখবো আগের ক্লাসে একবার পড়িয়েছিলাম, ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ বোর্ড, BWSSB, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এলিটস টেকনোমিডিয়া প্রাইভেট লিমিটেড, এই দুটো নাম কিন্তু ভালো করে মনে রাখবে, কে আয়োজক করছে। আর দেখো কত সালে প্রতিষ্ঠিত ছিল BWSSB, এটা মনে রাখবে 1964 সালে, ঠিক আছে। কোথায় লোকেটেড? এটা বেঙ্গালুরুতে। কি করে থাকে না, ওয়াটার সাপ্লাই করে থাকে এবং সিওয়ারেজ ম্যানেজমেন্ট করে থাকে। দেখো এই পয়েন্টগুলো একটু পড়ে দেখে নাও, কারণ এক্সামের দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়তে পারে। ওয়াটার ম্যানেজমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ওপর জোর দেওয়া হবে। দেখো স্মার্ট আরবান ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করা এই সামিটের প্রধান উদ্দেশ্য, এবং ক্লাইমেট রেজিস্ট্যান্স ওয়াটার সিস্টেম তৈরির বিষয়ে আলোচনা করা হবে। এছাড়াও এআই এনাবেল স্মার্ট অপারেশনস, ডিজিটাল টুইন্স, ওয়াটার লস ম্যানেজমেন্ট এর মতো টেকনোলজি নিয়ে আর কি আলোচনা করা হবে এখানে, ঠিক আছে। এছাড়াও সাইবার সিকিউরিটি এবং ডাটা গভর্নেন্স ও সামিট এর গুরুত্বপূর্ণ অংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে মনে রাখবে ন্যাশনাল এআই সামিট অন ওয়াটার 2026 প্রথমবার হচ্ছে ভারতে, কোথায়? বেঙ্গালুরুতে। কে করছে? BWSSB অর্থাৎ ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ বোর্ড। এছাড়াও এবং এর সঙ্গে আরেকজন যুক্ত, কোন প্রাইভেট লিমিটেড? না এলিটস টেকনোমিডিয়া প্রাইভেট লিমিটেড এর সঙ্গে যুক্ত হয়ে একত্রে করছে আর কি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 নম্বর প্রশ্ন দেখো, PM অজয় পোর্টাল অ্যান্ড মোবাইল অ্যাপ কোন মন্ত্রক চালু করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে অপশন সি কারেক্ট। তাহলে অপশন সি কারেক্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, অপশন সি কারেক্ট। দেখো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট PM অজয় পোর্টালে মোবাইল অ্যাপ লঞ্চ করার ঘোষণা করেছে আর কি। দেখো PM যে অজয় স্কিম কত সালে শুরু হয়েছিল? 2021-22 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সালটা। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, এর উদ্দেশ্য কি না, দেখো ফুল ফর্মটা মনে রাখবে, PM যে অজয়, তার ফুল ফর্ম কি? প্রধানমন্ত্রী অনুসূচিত যে জাতি রয়েছে অভ্যুদয় যোজনা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা। ফুল ফর্মটা মনে রাখবে, এর ইমপ্লিমেন্টেশন পুরোপুরিভাবে ডিজিটাল করা, এটাই হলো এর মূল লক্ষ্য, প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। এই PM অজয় কত সালে লঞ্চ করা হয়েছিল? 2021-22 সালে লঞ্চ হয়েছিল, ঠিক আছে। এছাড়াও দেখো এই স্কিমের মূল লক্ষ্যটা একটু মনে রাখবে, যারা SC আর কি অর্থাৎ শিডিউল কাস্ট, তাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট নিশ্চিত করা, ঠিক আছে। এছাড়াও দেখো স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুড যে সাপোর্ট, এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দেখো শিডিউল কাস্টদের মেজর যে ভিলেজগুলিকে মডেল ভিলেজে উন্নয়ন করা আর কি লক্ষ্য নেওয়া হয়েছে, এবং পোর্টাল এবং মোবাইল যে অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম মনিটরিং করা সম্ভব হবে এখানে, এবং বেনিফিশিয়ারি ট্র্যাকিং করা হবে, ডিজিটাল সার্ভে করা সহজ হবে, ঠিক আছে। এছাড়া দেখো 47,000 প্লাস SC মেজরিটি ভিলেজকে মনিটর করা হবে এর মাধ্যমে, ঠিক আছে, পোর্টাল এবং তোমার মোবাইল অ্যাপ, এই PM অজয় পোর্টালের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। 40 লক্ষের বেশি আর কি দেখো যে বেনিফিশিয়ারিজ, সোশিও ইকোনমিক প্রোগ্রেস তাকে ট্র্যাক করা হবে। এবং মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে নিউ দিল্লিতে। আর এর বর্তমান ক্যাবিনেট মিনিস্টারের নাম কি? ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার মনে রাখবে বীরেন্দর কুমার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, বীরেন্দর কুমার, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, ONGCর সঙ্গে ভারতের প্রথম জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট
কোথায় স্থাপিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে পুগা ভ্যালি কোথায়? লাদাখ, পুগা ভ্যালি লাদাখে। বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও। দেখো, লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের নামটা মনে রাখবে বিনয় কুমার সাক্সেনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওএনজিসির সঙ্গে ভারতের প্রথম জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট এমইউ সাইন করেছে 5 বছরের জন্য, এমইউ 5 বছরের জন্য আর কি বাড়ানোর অনুমোদন দিয়েছেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্টের দৃষ্টিকোণ থেকে। লাদাখে কোথায় হচ্ছে? পুগা ভ্যালিতে হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত কিলোমিটার উচ্চতা অবস্থিত? দেখো 14,000 ফিট উচ্চতায় এটা কিন্তু অবস্থিত। ঠিক আছে, দেখো এখান থেকে সেরকম আর কিছু ইম্পর্টেন্ট নয়। ভারতের জিওথার্মাল যে অন্যান্য অঞ্চলগুলি রয়েছে সেগুলো একটু দেখে নাও। এই যে দেখো, পুগাটা বললাম লাদাখে, লাদাখের আর একটা রয়েছে দেখো চুমাথাং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাদাখের পুগা রয়েছে দেখো, আর একটা চুমাথাং। ঠিক আছে, লাদাখের। আর হিমাচল প্রদেশের মধ্যে দেখো লোকেটেড কোনটা? মণিকারণ, মণিকারণ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হিমাচল প্রদেশে লোকেটেড। এই 3টে নাম মনে রাখবে তাহলে যথেষ্ট। ঠিক আছে, দেখো এখানে কি হয় না হয় প্রসেসটা একটু দেওয়া আছে, এটা একটু দেখে নাও। পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড তাপ থাকে, সেই তাপে জল গরম হবে এবং স্টিম তৈরি হবে, এবং স্টিমের টারবাইন যেটা সেটা ঘোরানো হয় আর কি, এবং টারবাইন থেকে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ওএনজিসি ফুল ফর্মটা জিজ্ঞেস করতে পারে, তাই এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোঅপারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোঅপারেশন। ঠিক আছে, ওএনজিসি কত সালে প্রতিষ্ঠিত ছিল? 1956 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। তাহলে ওএনজিসি ফুল ফর্মটা মনে রাখবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোঅপারেশন, 1956 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। আর তাহলে জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট কোথায় স্থাপিত হলো? মনে রাখবে লাদাখে, লাদাখের কোথায়? পুগা ভ্যালি। এছাড়াও লাদাখে আর একটা কি? চুমাথাং। ঠিক আছে, এছাড়াও দেখো হিমাচল প্রদেশে রয়েছে মণিকারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুগা ভ্যালিটা কত হাইটে অবস্থিত? উচ্চতায় 14,000 ফিট উচ্চতায় অবস্থিত। আর গভর্নরের নামটা মনে রাখবে লেফটেন্যান্ট গভর্নর বিজয় কুমার সাক্সেনা, লাদাখের বর্তমান। ঠিক আছে, চলো দেখো 6 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সাম রয়েছে তার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে রিসেন্ট আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে যে আমরা ইন্টারন্যাশনাল যোগা ডেতে পার্টিসিপেট করবো, তাই তো? তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমি নিয়ে নিয়েছি। এটা ইন্টারন্যাশনাল যোগা ডে 2026-এর থিম কি? মনে রাখবে অপশান সি কারেক্ট, যোগা ফর হেলদি এজিং। ঠিক আছে, যোগা ফর হেলদি এজিং মনে রাখবে থিম। আর কত তারিখে পালন করে থাকি? আশা করছি তোমরা জানো 21শে জুন। তাহলে দেখো 21শে জুন 2026-এ প্রধান অনুষ্ঠান দেখো কলকাতায় আয়োজিত হবে। তোমাদেরকে একটু আগে বললাম শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে, তাই মনে রাখবে 21শে জুন তারিখটা মনে রাখবে, আর থিমটা মনে রাখবে যোগা ফর হেলদি এজিং। ঠিক আছে, থিমটা বলে দিলাম। দেখো দেখো এইটা একটু মনে রাখবে যে ইন্টারন্যাশনাল যোগা ডে জাতিসংঘ কত সালে ঘোষণা করেছে? 2014 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর প্রথম পালন করা হচ্ছে কত সালে? 2015 থেকে পালন করা হচ্ছে 21শে জুন তারিখে। ঠিক আছে, রিকমেন্ড করেছিল কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর, দেখো রাজা রণধীর সিং কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজা রণধীর সিং ইনি রিসেন্ট প্রয়াত হয়েছেন, ওই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। দেখো ইনি শুটিংয়ের সঙ্গে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নামটা, রাজা রণধীর সিং। কেন? দেখো না, ইনি 5 বার অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছে ভারতের হয়ে। দেখো মেক্সিকো সিটি 1968-তে, তারপর মিউনিক 1972-এ, মন্ট্রিয়লে 1976-এ, মস্কোতে 1980, লস অ্যাঞ্জেলে 1984-তে। অলিম্পিকে কিন্তু ভারতের হয়ে দেখো প্রতিনিধিত্ব করে 5 বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এমনকি দেখো রিসেন্ট 2024-এ নিউ দিল্লিতে অনুষ্ঠিত যে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, মানে এশিয়া যে অলিম্পিক কাউন্সিল, সেখানে কিন্তু তিনি প্রেসিডেন্ট ছিলেন। তার শরীর অসুস্থতার কারণেই তিনি 26-এ পদত্যাগ করেছিল, প্রথম দিকে আর কি। মেয়াদ ছিল 24 থেকে 28, কিন্তু তার আগে তিনি পদত্যাগ করে দেন এবং বর্তমানে ওনার মৃত্যু হয়ে যায় আর কি। ঠিক আছে, দেখো 5 বার অলিম্পিয়ান এবং স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটরে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন রাজা রণধীর সিং। 79 বছর বয়সে ওনার মৃত্যু হয়, এইটুকু শুধু মনে রাখবে। আর দেখো উনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন কত সালে? এটা একটু মনে রাখবে, 1979-তে। এবং এশিয়ান গেমসে দেখো তিনি গোল্ড মেডেল জয়ী হয়েছেন শুটারের ক্ষেত্রে। এছাড়া দেখো ব্যাংকক যে এশিয়ান গেমস, সেখানেও তিনি গোল্ড মেডেল জিতেছিলেন। অ্যাওয়ার্ড পেয়েছেন, অর্জুন অ্যাওয়ার্ড কত সালে পেয়েছেন? এটা একটু মনে রাখবে, অর্জুন অ্যাওয়ার্ডটা, কারণ অ্যাওয়ার্ড থেকে কিন্তু এসএসসিতে প্রশ্ন পড়ে থাকে 1979-তে। ঠিক আছে, চলো 8 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
প্রথম ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ওয়ার্ল্ডের প্রথম যোগাসনা চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? মনে রাখবে আহমেদাবাদে। ঠিক আছে, অপশান ডি কারেক্ট। দেখো তাহলে অপশান ডি কারেক্ট, আহমেদাবাদে হবে। দেখো এটা মনে রাখবে যে ভারত প্রথম ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ 2026-এর আয়োজন ঘোষণা করেছে। ঠিক আছে, কোথায় হবে? আহমেদাবাদ, গুজরাটে। ঠিক আছে, দেখো 60টির বেশি দেশ এখানে অংশ নেবে, পার্টিসিপেট করবে। এই চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করবেন কে? দেখো মনসুখ মান্ডাভিয়া জি আমাদের। ঠিক আছে, দেখো যোগাসনাকে কী করা হয়, গ্লোবাল যে কম্পিটিশন স্পোর্ট সেখানে প্রমোট করার জন্য এই খেলাটা আয়োজন করা হয়েছে, এই চ্যাম্পিয়নশিপটা। ঠিক আছে, এর ম্যাসকটটা মনে রাখবে, এটা প্রথমবার হচ্ছে, ইম্পর্টেন্ট, বীর দ্য লায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এর উদ্দেশ্যটা একটু পড়ে নাও না, ইন্টারন্যাশনাল স্পোর্টস যে ডিসিপ্লিন হিসেবে প্রতিষ্ঠিত করা, আর দেখো ভবিষ্যতে অলিম্পিক রিকগনিশনের জন্য আর কি প্রমোট করা, এটাকে ওই জন্য এটা করা হচ্ছে। শুধু ম্যাসকটের নামটা মনে রাখবে আর কোথায় আয়োজন করা হচ্ছে এটা মনে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, চলো দেখো 9 নম্বর প্রশ্ন। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আয়ুষ এক্সেল এবং স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া এর মধ্যে চুক্তি হয়েছে। আমার বলো, এখানে প্রশ্ন হচ্ছে স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া। তোমরা জানো ভারতের মশলাটা খুবই ইম্পর্টেন্ট, এবং পর্তুগিজরা তো মশলার জন্যই মানে ব্যবসা বাণিজ্য আমাদের ইন্ডিয়াতে করেছিল, তাই তো, ব্রিটেনরাও তাই। তাহলে হেডকোয়ার্টার কোথায় লোকেটেড? বেঙ্গালুরু, কোচি, হায়দ্রাবাদ না চেন্নাই? তাহলে অপশান বি কারেক্ট। তোমরা সবাই জানো কেরলে কোচিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ব্যাখ্যাটা দেখে নাও, আয়ুষ এক্সেল অ্যান্ড স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া আয়ুষ প্রোডাক্ট এর গ্লোবাল প্রমোশনের জন্য এমইউ স্বাক্ষর করেছে। এই পার্টনারশিপের মূল উদ্দেশ্যগুলো কি ফটাফট দেখে নিই চলো। এক্সপোর্টকে প্রমোট করা, অর্থাৎ এক্সপোর্টকে আরও বাড়ানো। ঠিক আছে, কোয়ালিটি ইনহ্যান্সমেন্ট করা, এছাড়াও রিসার্চ অ্যান্ড ইনোভেশন, নতুন নতুন রিসার্চ করা, এছাড়াও ইন্টারন্যাশনাল মার্কেটকে ডেভেলপমেন্ট করা। স্পাইস যাতে আমাদের মশলাটা আরও যাতে উন্নত হয় আর কি, এক্সপোর্ট করা যায়, কোয়ালিটি বেটার হয় এর জন্য। কত সালে প্রতিষ্ঠিত? দেখো 1987-তে, 87। ঠিক আছে, 1987। হেডকোয়ার্টার কোথায়? দেখো কোচি, কেরলে লোকেটেড, আর মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধীনে এটা কাজ করে থাকে। দেখো আয়ুষ এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, যাকে বলা হয় আয়ুষ এক্সেল, কত সালে প্রতিষ্ঠিত? মনে রাখবো 2022 সালে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিনিস্ট্রি অফ আয়ুষ, এটি মিনিস্ট্রি অফ আয়ুষ এবং মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বারা সাপোর্টেড, এটা মনে রাখবে একটু। ঠিক আছে, আর আয়ুষ এক্সেলের মূল কাজই হলো আয়ুষ প্রোডাক্টের এক্সপোর্টকে প্রমোশন করা, এক্সপোর্টকে সাপোর্ট করা, আর ইন্টারন্যাশনাল মার্কেটে এর অ্যাক্সেসকে বাড়ানো। ঠিক আছে, দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেরিটাইম রিফর্ম উৎসব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেরিটাইম রিফর্ম উৎসব ইনিশিয়েটিভ কোন মন্ত্রক লঞ্চ করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো দেখো এখানে মেরিটাইম লেখা আছে, তোমরা বুঝতে পারছো, তাহলে কী হবে? মিনিস্ট্রি অফ স্পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, তাই তো, অপশান বি কারেক্ট। দেখো মেরিটাইম রিফর্ম উৎসব তাহলে কে লঞ্চ করলো? এই মিনিস্ট্রি অফ স্পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। এর ইউনিয়ন মিনিস্টারকে দেখো সর্বানন্দ সোনোয়াল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। আর ফোকাস এরিয়াটা একটু দেখে নাও, ডিজিটালাইজেশন করা, এআই ড্রিভেন গভর্নেন্স করা, রিয়েল টাইম মেরিটাইম সার্ভিসেস প্রদান করা, এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট করা প্রভৃতি। ঠিক আছে, দেখো মেরিটাইম যে সেক্টর রয়েছে আমাদের, সেখানে টেকনোলজির ইন্টিগ্রেশন করা অ্যান্ড মডার্নাইজেশন বাড়ানোর উদ্দেশ্যেই আর কি এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেরিটাইম রিফর্ম উৎসব কোথায় কে করছে মনে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে আমাদের বিকশিত ভারতের লক্ষ্য, এটা মনে রাখবে ভিশন 2047, যাতে আমাদের আরও ডিজিটাল গভর্নেন্স করা যায় এবং ইজ অফ ডুইং বিজনেসকে আরও যাতে উন্নত করা যায়, সেই উদ্দেশ্যের উপরেই আমরা কাজ করছি বা ইন্ডিয়া কাজ করছে। সেজন্যই আর কি এই উৎসবটা পালন করা হচ্ছে, মেরিটাইম রিফর্ম উৎসব। কে করছে? মিনিস্ট্রি অফ স্পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। দেখো আমি যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই নিয়ে আসি, আরও পড়ার জন্য অনেক কিছু আছে, বাট সেগুলো আমি অতটা ফোকাস করি না। যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসছে, ট্রেন্ড লক্ষ্য করেই আমি তোমাদের জন্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে প্রোভাইড করি।
তো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।